হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমস ক্লাসরুম। আজকে যে ভিডিওটা, এই ভিডিওটা একটু অন্যরকম একটা ভিডিও। তোমাদের কাছে হয়তো কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, কারোর অন্যরকমও লাগতে পারে। আমি জানি না কার কীরকম লাগবে, কিন্তু আজকে আমি যে কটা কথা বলবো, মানে বলতে পারো যে একজন শিক্ষক হিসাবে আমি নিজেকে, মানে আমি যদি আজকে নিট ক্যান্ডিডেট হতাম বা আমি যদি তোমাদের জায়গায় একজন স্টুডেন্ট হতাম, ঠিক আছে, তো আমি নিজেকে কোন জায়গাতে দেখতাম বা আমার কাছে নিট মানে কি, বা একজন আদর্শ স্টুডেন্ট যে নিটের ক্যান্ডিডেট হবে বা আগামী দিনে যে ভবিষ্যতে ডাক্তার হতে চলেছে, তার কাছে নিট মানেটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি, এটা আমার যেটা মানে ব্যক্তিগত মতামত, সেটা নিয়ে আজকের মানে আমি এখানে শেয়ার করতে এসেছি। আমি তোমাদেরকে প্রথমেই আগে একটা কথা বলে রাখি, আজকের যে ভিডিওটা তোমরা দেখছো এটা কখনোই মানে আমি তোমাদেরকে বলবো না যে মানে তোমাকে এখনই দেখতে হবে, তুমি পরে দেখতে পারবে না। তোমার যদি মনে হয় যে এখন হাতের সময় নেই বেশি, এসব মানে ভাটের কথাবার্তা শুনবো না, অনেকের কাছে মনে হতেই পারে ফালতু কথাবার্তা বলছে এসছে সোমনাথ স্যার, তাহলে স্কিপ করতে পারো, পরে পরীক্ষা দিয়ে এসে তারপর দেখতে পারো, ঠিক আছে? তো যাই হোক, তবে আগে দেখলে কিছু জিনিস তোমার কাছে আমার মনে হয় ক্লিয়ার হবে। তো প্রথম কথা দেখো, যারা নিট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের সবারই প্রত্যেকেরই একটা স্বপ্ন যে আগামী জীবনে একজন ডাক্তার হয়ে বাঁচবে, সমাজকে সেবা করবে, সমাজে দাঁড়াবে। কারোর কারোর ক্ষেত্রে এরকমও মোটিভেশন থাকে যে আমি ডাক্তার হব, লোককে দেখিয়ে দেবো, একে চ্যালেঞ্জ করব, গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে গেছিল, ওর বাবাকে দেখিয়ে দেবো, ঠিক আছে, সালা ডাক্তার জামাইকে ছেড়ে দিয়েছো, ঠিক আছে। তো এরকমও মানে অনেকের ইচ্ছা থাকে। অনেকের আবার ইচ্ছা থাকে যে কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা কামাবো, ঠিক আছে, দু চারটে মানে ভালো ভালো লেভেলের অপারেশন না হলেও বলে দেবো অপারেশন করতে হবে, বা ধরো একটা টেস্ট করতে হবে না, তাও জোর করে বলে দেবো টেস্ট করতে হবে, তো করে টোরে একটা ভালো মোটা অ্যামাউন্ট টাকা কামাবো। কারোর কারোর স্বপ্ন থাকে যে আমি প্রচুর নাম খ্যাতি যশ অর্জন করব একটা ডাক্তার হিসাবে। তো এরকমও স্বপ্ন নিয়ে অনেকে নিট পরীক্ষা দিতে যায়। প্রত্যেকের স্বপ্ন আলাদা থাকে, কারোর ভালো স্বপ্ন থাকে, কারোর খারাপ স্বপ্ন থাকে। টাকা ইনকাম করাটা বা খ্যাতি নাম যশ অর্জন করাটা খারাপ নয়, আমরাও করি, সবাই করে, গোটা দুনিয়া করে। টাকা ইনকাম করাতে কোনো খারাপ না, ক্ষতি না, কিন্তু টাকাটা কোন পথে ইনকাম করা হচ্ছে সেটা খারাপ। কেউ যদি লাখ টাকার জায়গায় কোটি টাকা ইনকাম করে বা আরও বেশি টাকা ইনকাম করে, তাদের কোনো ক্ষতি নেই, ইনকাম করুক, কিন্তু ইনকামটা কোন পথে করছে সেটাতে সমস্যা, ঠিক আছে? তো তুমি যখন ডাক্তার হবে, দেখবে আজকালকার দিনে যে নার্সিং হোম টোমগুলো রয়েছে বা অনেক বড় বড় এখন প্রাইভেট নার্সিং হোম, হসপিটাল অনেক কিছু বেরিয়ে গেছে, তো সেখানে দেখবে যে তারাও টাকা ইনকাম করছে, ঠিক আছে, কোন ওয়েতে করছে ওইটা একটু দেখো, ঠিক আছে। যারা সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা কি আদৌ সেই নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করানোর মতন ক্ষমতা রাখে, এই জিনিসটা একবার একটুখানি লক্ষ্য করে দেখো, তুমি দেখবে না। আজকে একটা হসপিটালে বা একটা নার্সিংহোমে তুমি বিল করো, যাওয়ার সাথে সাথে তোমাকে 50,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখের বিল একটা তোমাকে ঠিক ধরিয়ে দেবে। ওরা কি করে বিল বাড়াতে হয় সেটা তুমি মানে নিটের মার্কস বাড়াতে পারো না পারো, ওরা কি করে বিল বাড়াতে হয় সেটা ওরা ভালো মতো জানে। তো যাই হোক, সেটা মানে যাই হোক, ওরা সেটা জানে এবং সেইটা বিজনেস করতে এসেছে, প্রচুর লোকই করছে। তো এটা মানে বিজনেস করো, ঠিকই আছে, সব ফিল্ডেই বিজনেস করো। তুমি নার্সিং হোম খুলেছো, কেন টাকা ইনকাম করবে না? করো, বাট তার একটা লিমিটেশন আছে। তার মানে তুমি যাই করো না কেন সেটার একটা পদ্ধতি আছে, একটা পন্থা আছে। তুমি মানুষকে না ঠকিয়ে তুমি যদি বিজনেস করতে চাও, লাখ টাকার বিজনেস করো, কোটি টাকার বিজনেস করো, কোনো ক্ষতি নেই, কিন্তু মানুষকে না ঠকিয়ে। এটা আমার বক্তব্য। এবার দেখো, তোমাদের মধ্যে যারা ডাক্তারি পরীক্ষা দিতে যাচ্ছে, আমি আগেই বললাম তোমাদের প্রত্যেকের একটা আলাদা আলাদা স্বপ্ন। কেউ টাকা ইনকাম করানোর জন্য যাচ্ছে নিট পরীক্ষা দিতে, যে আমি নিট পেয়ে গেলে আজকে ডাক্তার হব, হয়ে প্রচুর টাকা ইনকাম করব। কেউ স্বপ্নর জন্য যাচ্ছে, যে আমার অনেক দিনের স্বপ্ন ছিল। কেউ যাচ্ছে যে নিজের মানে কাউকে হয়তো চ্যালেঞ্জ করা ছিল, কোনো গার্লফ্রেন্ডের বাবাকে দেখিয়ে দিলাম, সালা দেখ কে, বাপকে দেখে নে, ঠিক আছে, এটার জন্য যাচ্ছে। কেউ খ্যাতি যশের জন্য যাচ্ছে, কেউ সমাজের পাশে দাঁড়ানোর জন্য যাচ্ছে, কেউ নিজের জন্য যাচ্ছে। বিভিন্ন জনের বিভিন্ন মানে ওয়ে রয়েছে। দেখো, আগামী দিনে আমরা মানে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি একজন শিক্ষক হিসাবে আমার কাজ সমাজকে তৈরি করা, তোমাদেরকে তৈরি করা, এবং তোমরা একদিন এসে ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে যাবে, ভারতকে এগিয়ে নিয়ে যাবে, এটা তোমরাও জানো। একজন শিক্ষক হিসাবে আমার কি কর্তব্য? আমার কর্তব্য তোমাদেরকে তৈরি করে দেওয়া, তোমাদের পাশে দাঁড়ানো। আজকের এই যে ভিডিওটা আমি তোমাদের জন্য বানাচ্ছি, এই ভিডিওতে কালকে কিভাবে পরীক্ষা দেবে, সেই বিষয়ে নিয়ে আমি এখানে আলোচনা করতে আসিনি।
যে কিভাবে পরীক্ষা দেবে, ফিজিক্সের কোন জায়গা থেকে পড়ে যাবে, কোশ্চেন কমন আসবে, বায়োলজি কোন জায়গা থেকে পড়বে, কেমিস্ট্রি কোন জায়গা থেকে পড়বে, সেই সমস্ত বিষয় নিয়ে আমি এখানে ডিসকাশন করতেই আসিনি। তো এই সমস্ত জিনিস তোমরা যে সমস্ত অনেক বড় বড় মাপের স্যারেদের কাছে পড়েছো, তারা তোমাদেরকে অনেক শিখিয়েছে, অনেক তোমাদেরকে জানিয়েছে, অনেক শিখিয়েছে, সব সব বিষয় নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে, কোন জায়গা পড়তে হবে, কোন পিওয়াইকিউ পড়তে হবে, কোন বুকস পড়তে হবে, কোন মডিউল সলভ করতে হবে, কোন ডিপিপি সলভ করতে হবে, এগুলো তোমরা সারা বছর ধরে প্রচুর করেছো। কেউ করোনি তাও দিতে যাচ্ছ, বাবা মা বলেছে বা কেউ লাথি মেরেছে যা, ঠিক আছে, কাউকে দেখানোর জন্য যাচ্ছ, গার্লফ্রেন্ড বলেছে ফর্মটা ফিল আপ করে নে, করে যাচ্ছ, যাও, কেউ বাবা মা বলছে তুই দিবি না মানে তোর পেছনে এত টাকা খরচা করেছি চল হট, তো সেই ভয়ে তো তুমি যাচ্ছ। এক একজন এক একটা মানে জন্য যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ হয়তো পড়েও যাচ্ছে, ঠিক আছে, সবাই যে খারাপ তাও তো নয়, অনেকে পড়েও যাচ্ছে, অনেকে রিয়েলি পরীক্ষা দিতে যাচ্ছে। তো কিভাবে পরীক্ষা দিতে হয়, কোন জায়গা থেকে পড়তে হয়, কি প্যাটার্নের প্রশ্ন আসবে, এগুলো আজকের ক্লাসের ডিসকাশনের বিষয় না। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে তোমাকে একটা নিট জিনিসটা কি, নিট হচ্ছে, আমি সত্যি কথা যদি বলি, বহু বহু ছাত্রছাত্রী, বহু মানুষের একটা স্বপ্ন, একটা মানে একটা অনেক বড় একটা ভালোবাসা, একটা লক্ষ্য, যেটা বহু মানুষ দীর্ঘদিন ধরে দেখে। কেউ কেউ ক্লাস 6 থেকে, কেউ 7 থেকে, কেউ আরও ছোট বয়স থেকে দেখে, কেউ মাধ্যমিক দেওয়ার পর থেকে দেখে, কেউ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে দেখে, কেউ 11 থেকে দেখে, কিন্তু একটা বহুত বড় স্বপ্ন নিয়ে, একটা মনের আশা নিয়ে সে পরীক্ষা দিতে যায়। তার কাছে কারোর কাছে নিট মানেই জীবন। কেউ কেউ নিটের জন্য ইয়ারের পর ইয়ার ড্রপ দিচ্ছে, কেউ কেউ নিটের জন্য সব সাবজেক্ট ভুলে গিয়ে কেবলমাত্র বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের সাবজেক্টে মেতে উঠেছে। কেউ কেউ নিটের জন্য কারোর বাবা মার পক্ষে ক্ষমতা হয় না যে অফলাইনে কোনো নাম করা বড় লাখ লাখ টাকার ইনস্টিটিউশনে ভর্তি করানোর, তবু সেই ছেলেটা আজকে মেহনত করছে নিটের জন্য। কোনো ছেলেকে তুমি দেখবে হয়তো চায়ের দোকানে কাজ করছে, কেউ কেউ হয়তো দেখবে আজকের কোনো ঠেলা ঠেলছে, মুটে বইছে, কাজ করছে, তার সঙ্গে সে নিটের জন্য প্রিপারেশন নিচ্ছে, কারণ তার স্বপ্ন একটাই, ডাক্তার হতে হবে, সমাজের পাশে দাঁড়াতে হবে, মানুষ হতে হবে। টাকা তো অবশ্যই কামাবো, টাকা কামানোতে কোনো ক্ষতি নেই। তুমি একটা ফিল্ডে যখন তুমি স্কিল অর্জন করবে না, তুমি অটোমেটিক্যালি টাকা ইনকাম করবে। টাকা তো অবশ্যই দরকার, কেন দরকার নেই, টাকা দরকার, কিন্তু টাকা তোমার অটোমেটিক্যালি চলে আসবে, টাকা তুমি ইনকাম করে নেবে। তুমি যখন একটা ফিল্ডে যখন তোমার স্কিল থাকবে না, ঠিক আছে, তুমি যখন মেহনত করবে, একটা ফিল্ডে যখন তুমি মাস্টার হয়ে যাবে না, আপনি আপ টাকা আসবে, আপনি আপ টাকা আসবে, টাকাটা বড় ফ্যাক্টর হবে না তোমার কাছে। তুমি জাস্ট একটা কথা চিন্তা করো, আজ থেকে হয়তো কিছু বছর পর, আজ থেকে তুমি ধরো আজকে নিট পরীক্ষা দিতে গেলে, আগামী 5 বছর তুমি ডাক্তারির জন্য পড়াশোনা করলে, আরও 2-3 বছর ধরো তুমি পড়াশোনা করবার পর, আজ থেকে মোটামুটি আমি তোমাকে ধরে চললাম 10 বছর পর তোমার হয়তো পোস্টিং হলো এমন কোনো একটা গ্রামের কোনো একটা হসপিটালে, যে হসপিটালের চিকিৎসা ব্যবস্থা একেবারেই ভালো নয়, যে হসপিটালে একটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্তর জন্য হাহাকার লেগে থাকে, মারামারি বেঁধে থাকে, পাওয়া যায় না। আজকের পার্টির নেতারা, আগামী দিনে ভোট আসছে, পার্টির নেতারা বা পলিটিক্সের চক্করে পড়ে হসপিটালগুলোর যাচ্ছে তাই অবস্থা। একটা অক্সিজেন সিলিন্ডার নেই, একটা হয়তো স্যালাইনের ঠিকঠাক করে বোতল নেই, একটা হসপিটালের মধ্যে চিকিৎসা করবার জন্য যে সরঞ্জাম প্রয়োজন নেই, সার্জারি ইনস্ট্রুমেন্ট নেই, ঠিকঠাক ডাক্তার নেই। তোমার কাছে তুমি মনে করো সেই রকমই কোনো একটা হসপিটালে আজকে ধরো পোস্টিং হলে আজ থেকে 10 বছর পর। ইন্ডিয়ার এই সিস্টেম চট করে বদলাবে না। তুমি ধরো পোস্টিং হলে, আমি তোমাদের কাছে প্রশ্ন করব যে তোমার লক্ষ্য কি থাকবে? এই সমাজ, এই পলিটিক্স, এই রাজনীতি তোমাকে চাইবে দমিয়ে রাখতে। তোমার ওপরেও যারা মাথারা থাকবে তারা তোমাকে তোমার মতন করে কাজ করতে দেবে না। এখানে অনেকেই কমেন্ট সেকশনে এসে বলবে, স্যার আমি এই করে দেবো, ওই করে দেবো, সেই উল্টে দেবো, এই উল্টে দেবো, কিন্তু একটা কথা শুনে রাখো, এই রাজনীতি তোমাকে উল্টাতে দেবে না, তোমাকে উল্টে দেবে। কথাটা মাথায় রেখে চলো। তুমি সেই সমস্ত প্রতিকূলতা, বাধা, বিপত্তির মধ্যে দাঁড়িয়েও সেরকমই কোনো একটা হসপিটালে, যেখানে ধরো
এরকম পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, যেখানে হয়তো কাজ করবার মতন তোমার হাতে কোনো সামর্থ্য নেই, কোনো ইনস্ট্রুমেন্ট নেই, তোমার আশেপাশে কোনো ডাক্তার নেই যারা রোগের চিকিৎসা করে, তুমি একা একজন ডাক্তার হিসেবে গেছো, বা যে ডাক্তার আছে একেবারে হাতুড়ে মার্কা ডাক্তার, সেখানে হয়তো তোমার সেইখানকার পরিস্থিতি খুব খারাপ। এই সিচুয়েশানে বেশিরভাগ ডাক্তাররা কি করে, ওখান থেকে বেরিয়ে আসে, এমন কোনো জায়গায় যায় যেখানে সে তার নিজের লাইফকে সেটেল করতে পারে, নিজের বউ বাচ্চা নিয়ে সুখে থাকতে পারে, বা কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা সে ইনকাম করতে পারে। টাকা ইনকাম করা খারাপ নয়, টাকা ইনকাম করো। আমি আবারও বলছি, হসপিটালে থেকেও অনেক পথ আছে, অনেক ওয়ে আছে, তাতেও টাকা ইনকাম করা যায়। মানে সরকারি হসপিটালে থেকে, যেখানে চিকিৎসার ব্যবস্থা ভালো না, সেখানে থেকে তুমি ওখানে কাজ করছো, প্লাস এক্সট্রা টাকা ইনকাম করতে চাইলে তুমি অনেকভাবে করতে পারো। টাকা ইনকাম করাটা করতেই পারো। কিন্তু আমি একজন শিক্ষক হিসাবে, যেহেতু আমি একজন শিক্ষক এবং সমাজের গঠনের দায়িত্ব আমার হাতে, তোমাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার হাতে, আগামী দিনে এই গোটা ইন্ডিয়াকে, গোটা ভারতবর্ষকে, গোটা সমাজ ব্যবস্থা তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা সেই সমাজ ব্যবস্থাটাকে নিয়ে চলবে, তোমরাই এই সমাজ ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা তোমাদের হাতে দায়িত্ব। তোমরা যাতে সঠিক পথে থাকো, সঠিক দিশা দেখো, সেটাই আমার কথা। ভাবো, সেই ফ্যামিলিতে মাত্র হয়তো একজনই আর্নিং মেম্বার, হয়তো টাকার জন্য চিকিৎসা করাতে পারছে না, সে হয়তো খেটে খাওয়া কোনো দিনমজুর, তার সামর্থ্য নেই কোনো চিকিৎসা করানোর। তুমি তার পাশে দাঁড়িয়েছো, তাকে হেল্প করছো। কোনো একটা বাচ্চা ছেলে বা কোনো একটা বাচ্চা মেয়ে হয়তো আজকে মারাত্মক রোগে আক্রান্ত, তার বাবা মার হাত আজকে সামর্থ্য নেই চিকিৎসা করানোর, কোনো বড় নার্সিংহোমে নিয়ে যাওয়ার সম্ভব নয় তার পক্ষে। তুমি মনে করো তাদের জন্য লড়াই করছো, তুমি মনে করো লড়াই করছো তাদের জন্য যারা পলিটিক্সের শিকার হয়েছে, যারা রাজনীতির শিকার হয়েছে, যারা একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে বা কোনো সঠিক চিকিৎসার অভাবে তাদের ফ্যামিলির কেউ মারা গেছে। স্কুলে এরকমও অনেক টিচার আছে যারা রিটায়ার হয়ে যাওয়ার পর, আমার নিজের প্রত্যক্ষদর্শী আমি, বা আমি নিজেও ইউটিউবে, ফেসবুকে রিয়েল লাইফ কিছু স্টোরি দেখেছি। সেই টিচারটা যখন একটা প্রাইমারি স্কুলের টিচার, সে যখন রিটায়ার হয়ে যাচ্ছে, স্কুল থেকে একটা বাচ্চা তাকে যেতে দিচ্ছে না। স্কুলের প্রতিটা বাচ্চা তাকে জড়িয়ে ধরছে, স্যার আপনি এখান থেকে যাবেন না, স্যার আপনি এখান থেকে যাবেন না, আমরা আপনাকে ভালোবাসি। প্রতিটা বাচ্চা কাঁদছে ওই স্যারটার জন্য, তাকে যেতে দেবে না, তাকে ওই স্কুল ছেড়ে যেতে দেবে না। স্যার হয়তো বলছে যে বাবু আমাকে যেতে দে, আমি আবার ফিরে আসবো এখানে, কিন্তু স্কুলের প্রতিটা বাচ্চা যেন কোথাও একটা তাকে ভালোবেসে ফেলেছে, তোদেরকে যেতে দিচ্ছে না। আজকে কোনো আইএএস অফিসার বা কোনো সিভিল সার্ভেন্টকে আমি দেখেছি, এরকম সৎ কোনো সিভিল সার্ভেন্টকে আমি দেখেছি, সে যখন সেই এলাকার, যে এলাকা তার দায়িত্বে ছিল, সেই এলাকা ছেড়ে যখন অন্য একটা জায়গাতে যায়, তখন এলাকার মানুষ আজকের রাত যে আমরা এনাকে এখান থেকে যেতে দেব না। কেন যেতে দেব না? কারণ ইনি আমাদের কাছে একটা ভগবানের মতো। ইনি না থাকলে আজকে হয়তো আমরা এখানে থাকতাম না, আমরা হয়তো আজকে রাজনীতির শিকার হতাম, আমরা হয়তো আজকে, আমাদের পরিবারটা হয়তো আজকে উজাড় হয়ে যেত, আমাদের ফ্যামিলিটা হয়তো আজকে না খেতে পেয়ে মরত, আমাদের মধ্যে থাকা কোনো মানুষটা হয়তো আজকে চলে যেত। এরকম আমি প্রচুর আইএএস অফিসারকেও দেখেছি, প্রচুর সিভিল সার্ভেন্টকেও দেখেছি, বা তুমি বলতে পারো অনেক স্কুল শিক্ষককেও দেখেছি। আজকে তুমি ভাবো তো, তুমি আজকে এমন একটা জায়গাতে গেছো, যেমন একটা হসপিটাল, এমন একটা গ্রামের চিকিৎসক হিসাবে তুমি গেছো, যেখানে তুমি তোমার নিজের জান প্রাণ লাগিয়ে তুমি চেষ্টা করলে, সেখান থেকে হয়তো 4 বছর বা 5 বছর পর তোমার ট্রান্সফর্ম হচ্ছে অন্য জায়গাতে, বা তুমি হয়তো সেখান থেকে কোনো কারণে সেখান থেকে চলে যাচ্ছ, আর গ্রামের প্রতিটা মানুষ তোমার জন্য আজকে তোমার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের এক একটা ছোট ছোট বাচ্চা তোমার হাতটা ধরে টানাটানি করছে যে ডাক্তারবাবু আপনি যাবেন না, আপনি চলে গেলে আমাদের কি হবে, আমরা কি করে বাঁচবো, আমাদেরকে কে দেখবে, একবার ভাবুন। আমার মা যে দীর্ঘদিন চিকিৎসার অভাবে মারা যাচ্ছিল, তাকে আপনি সুস্থ করে তুলেছেন, তার যদি আবার কখনো শরীর খারাপ হয়, তাকে কে বাঁচিয়ে তুলবে?
ডাক্তারবাবু আপনি যাবেন না। এরকম যদি তোমাকে ভাবো, জাস্ট তুমি একবার ইমাজিন করো, চোখটা বন্ধ করো, একবার ইমাজিন করো তোমার সামনে গ্রামের প্রতিটা লোক দাঁড়িয়ে আছে। রাজনীতির শিকার হয়তো তুমিও হয়ে গেছো, তোমাকে হয়তো পার্টির কোনো নেতা তোমার হয়তো ওখানে কাজকর্মের জন্য তোমাকে হয়তো একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিতে চাইছে, বাট গ্রামের লোকরা দাঁড়িয়ে আছে আজকে আমাদের ওপর দিয়ে গুলি চলে যাক, বোমা বর্ষণ হোক, যাই হোক, কিন্তু আমরা এখান থেকে ডাক্তারবাবুকে যেতে দেবো না। ভাবো সেই দিনটার কথা, স্বপ্ন দেখো সেই দিনটার। মার্কস পাবার স্বপ্নের জন্য যদি পড়াশোনা করো, বেশিক্ষণ পড়তে পারবে না। টাকা ইনকাম করবার জন্য যদি পড়ো, একটা টাইম পর টাকা কামিয়ে নেবে, তুমি পড়তে পারবে না। কিন্তু একটা জিনিস কামাতে পারবে না, শ্রদ্ধা আর ভালোবাসা, যেটা খুব কম মানুষ কামাতে পারে। তুমি সেই গ্রামের গেছো, কিন্তু গ্রামের কোনো মানুষ তোমাকে ছাড়ছে না। প্রতিটা মানুষ তোমাকে জড়িয়ে ধরছে, আলিঙ্গন করছে যে আজকে আপনাকে আমরা যেতে দেবো না। আমরা যদি আজকে আপনাকে হারিয়ে ফেলি, আমরা হয়তো ভগবানকে হারিয়ে ফেলবো, আমরা হয়তো এমন কোন একজনকে হারিয়ে ফেলবো যে না থাকলে আমাদের মাথার উপর থেকে থাকা বট গাছটা আজকে উড়ে যাবে, আমাদের বাড়ির মাথার ছাদটা আজকে উড়ে যাবে। এমন একজন মানুষকে হারিয়ে ফেলবো। তুমি যেদিনকে এরকম ভাবে কাজ করতে পারবে না, এরকম সার্ভিস তুমি দিয়ে আসতে পারবে না, তুমি জানবে তুমি জীবনে সবকিছু অ্যাচিভ করে ফেলেছো। আম্বানির মতন কয়েক কোটি টাকাও তোমাকে কেউ কিনতে পারবে না। তোমার সামনে হাজার 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 কয়েক কোটি টাকার পাঁচিল দাঁড় করিয়ে দিলেও না, তুমি পাঁচিলেরও তোমার কাছে কোনো গুরুত্ব থাকবে না। ওই কোটি কোটি টাকার দিকেও তুমি একবারও ফিরে তাকাবে না। তুমি জেনে রাখবে তুমি ভগবান হয়ে গেছো। তুমি সমাজকে যা কন্ট্রিবিউট করবার করে গেছো, তোমার যা কাজ তুমি করে দিয়ে গেছো। তুমি ডাক্তার হয়েছিলে যে কাজটার জন্য, যে জীবনটার জন্য তুমি লড়াই করেছিলে, তোমার পূর্ণ হয়ে গেছে বাবু, কমপ্লিট। जो काम करने के लिए आए थे ना तुम, যেটা করবার জন্য তুমি এখানে এসেছিলে এই পৃথিবীতে, তুমনে কর দিয়া। আমি স্বপ্ন দেখি সেই দিনটার জন্য, সবসময় স্বপ্ন দেখি যে আমাদেরই হয়তো কোনো স্টুডেন্ট, হয়তো সে সোমস ক্লাসরুম একদিনের জন্য হয়তো দেখেছে, একদিনের জন্য হয়তো সে আমার স্টুডেন্ট ছিল, বা 1 বছরের জন্য বা 2 বছরের জন্য হয়তো সোমস ক্লাসরুমের ফিজিক্স এসে পড়েছে, বা কেমিস্ট্রি হয়তো তরুণ স্যারের কাছ থেকে পড়েছে, বায়োলজি হয়তো সুবই স্যারের কাছ থেকে পড়েছে, বা আমাদের কোনো অনলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল বা কোনো অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিল। সে এরকম কোনো ডাক্তার হয়ে এমন কোনো গ্রামে যাক, সে হয়তো কয়েকটা টাকা কম কামাবে, সে পরে আবার ওখান থেকে ট্রান্সফার হয়ে অন্য কোনো জায়গায় গিয়ে অন্য কোনো কিছু ভাবেও হয়তো কামিয়ে নিতে পারবে, বা হয়তো পরে গাড়ি বাড়ি অনেক কিছুই করতে পারবে, করুক লাইফে। সেও খেটেছে, পরিশ্রম করেছে, কষ্ট করেছে, সেও করুক। কিন্তু সে যদি জীবনে বেরোনোর সময় ওই গ্রাম থেকে গ্রামের প্রতিটা গ্রামবাসী যদি হাউ হাউ করে তার জন্য আজকের কাঁদে, তাকে যদি আজকে জড়িয়ে ধরে, গ্রামের প্রতিটা বাচ্চা যদি তাকে আজকে হাত ধরে টানাটানি করে, গ্রামের প্রত্যেকটা মানুষ যদি আজকে তার জন্য 2 ফোঁটা চোখের জল ফেলে, তার ডাক্তারি জীবন সার্থক, কমপ্লিট। তার জীবন, লাইফ ইজ কমপ্লিট, এভরিথিং ইজ কমপ্লিট তার জন্য। দেখো, তোমাদের পরীক্ষা, আমি বেশি কিছু বলবো না। আমি তোমাদেরকে কোনো, এখানে সত্যি কথা বলতে আমি কোনো জ্ঞান বা আমি কিছু নাটক করতে এসেছি এরকম ব্যাপার না। কিন্তু আমার মনে হলো আজকের এই ভিডিওটা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে হয়তো কোনো একটা জায়গায় গিয়ে তোমাদের মনকে কোনো একটা জায়গায় গিয়ে নাড়া দেবে যে তোমার কাজ এই জায়গাতে। আজকে রাত 2টোর সময় যদি তোমাকে কেউ ডাকে, তুমি গিয়ে তার পাশে দাঁড়াচ্ছ। আজকে যদি কোনো গ্রামে তুমি গেছো বা কোথাও হয়তো এমন কোনো জায়গাতে গেছো যেখানে হয়তো অক্সিজেন সিলিন্ডার নেই, তার ব্যবস্থা তুমি করছো। আজকে হয়তো তুমি এমন একটা কিছু করছো যেখানকার মানুষগুলো না খেতে পেয়ে মরছে, তাদের পাশে গিয়ে তুমি দাঁড়াচ্ছ। সেখানে এসে তোমার মানুষের জীবন কমপ্লিট ভাই। এরপরে আর লাইফে তোমার আর কিছু করবার নেই, তোমার কাজ কমপ্লিট। তুমি কমপ্লিট করে দিয়েছো তোমার কাজ, তোমার ডাক্তারি লাইফ কমপ্লিট। তোমার এমবিবিএস ডিগ্রি তোমার এমবিবিএস ডিগ্রি, ওই সার্টিফিকেট আর তোমার কোনো কাজে লাগবে না। তুমি যদি কোনোদিন এই পর্যায়ে পৌঁছাতে পেরেছো না, যদি কোনোদিন এই পর্যায়ে পৌঁছাতে পেরেছো, আমি চাইবো তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ হয়তো এরকম একটা পর্যায়ে পৌঁছাক যে তার জন্য প্রতিটা মানুষ যেন তার জন্য আজকের এক কথায় প্রাণ দিয়ে দিতে রাজি থাকে। এক কথায় যে আমাদের প্রাণ যায় যাক, কিন্তু ডাক্তারবাবু গ্রাম ছেড়ে না যাক, প্রাণ দিয়ে দিতে রাজি থাকে। আমি জানবো তোমাদের ডাক্তারি লাইফ ইজ এনাফ। তুমি কাজ করে দিয়েছো ভাই, আর তোমার কিছু লাগবে না।
তো আমি চেষ্টা করব তোমাদের মধ্যে থেকে এমন কোনো হীরের টুকরো ডাক্তারকে তুলে আনা যারা ইন্ডিয়ার ডেভেলপমেন্টে কাজে আসবে, যারা দেশের সমাজ গঠনের জন্য কাজে আসবে, যারা এখান থেকে নিট পাস করে ভালো জায়গাতে ডাক্তারি করে অন্য কোনো বড় জায়গায় সেটেল হবে চিন্তা ভাবনা করেছো, লাখ লাখ টাকা কামাবে ভেবেছো, তারা শুধু টাকা কামানোর জন্য ডাক্তারি কেন, আরো অনেক প্রফেশন ছিল যেখানে আরো বেশি কামাতে পারতে তুমি, কিন্তু টাকা কামাও, টাকা টাকা কামানোতে কোনো ক্ষতি নেই, আমিও কামাই। খারাপ কি বেশি কি কম সেটা কথা না, আমি কামাই, ঠিক আছে, যা কামাই আমার চলে যায়, সংসার চলে যায়, তোমরাও কামাও, আমি এটা চাই। কিন্তু ওই যে বললাম, যেদিনকে তোমার জন্য প্রতিটা মানুষ আজকে কেঁদে উঠবে না তাদের প্রাণ, সেদিনকে তুমি জানবে তুমি সাকসেসফুল। আজকে আমি আমার কথা দিয়ে বলি, আমি আমার নিজের লাইফের মানে সব ঘটনা শেয়ার করব না এখন, কারণ আমি মনে করি সোমস ক্লাসরুমের এখনও অ্যাচিভমেন্ট অনেক কিছু বাকি। আজকের আমি যদি বলি, আমি অনেক বড় বড় অফলাইন ইনস্টিটিউশনে পড়িয়েছি, অনেক নামকরা প্রকাশনীতে পড়িয়েছি। সেই প্রকাশনীর ফিজিক্স বই বা ম্যাথামেটিক্সের বই তোমরা পড়েছো 11-12-এ, এটুকু বলতে পারি। এবং অনেক বড় তোমার অনলাইন অফলাইন ইনস্টিটিউশনে পড়িয়েছি, ইন্ডিয়ার কিছু নাম করা ইনস্টিটিউশনে পড়িয়েছি, ঠিক আছে। এবার তুমি ভেবে নাও যে খুব নাম করা ইনস্টিটিউশন ইন্ডিয়ার অনলাইনে কি কি থাকতে পারে, তাদের সেখানেও আমি পড়িয়েছি। আমি নিউজ চ্যানেলে পড়িয়েছি, আমি খুব ব্র্যান্ডেড মানে ওয়েস্ট বেঙ্গলের টপ ব্র্যান্ডেড ইনস্টিটিউট মানে প্রকাশনীর হয়ে লেখালেখি এখনও চলছে, কিছু একটা প্রকাশনীর নাম এখন রিভিল করব না, তো চলছে, পরে বুঝতে পারবে তোমরা। আর কিছু প্রকাশনীতে আমি কাজও করেছি। এবং সবথেকে বড় বিষয় যেটা, আমার নিজের সিলভার প্লে বাটন আছে, তুমি তো জানো, প্রচুর ইউটিউব ইভেন্টেও গেছি, বা আমি অনেক কিছু করেছি লাইফে। সত্যি কথা বলতে অ্যাচিভমেন্ট করিনি তা না, আমি করেছি। আমি এখানে অহংকার করতে আসিনি, আমি এখানে বলতে আসিনি আমি করেছি। কিন্তু আমি সত্যি কথা বলছি, আজকে যখন আমি কোনো গ্রামে ভিজিট করি বা কোনো জায়গাতে যাই, আমি সব কিছু তো ইউটিউবে এনে তুলে ধরি না। অনেকে দেখায় যে স্যার আজকে এই স্যার ইউটিউবের অমুক স্যার গিয়ে আজকের এত টাকা ডোনেট করলো, বা এত বাচ্চাদেরকে খাওয়ালো, বা এত কিছু করলো, এনে তারা ইউটিউবে দিচ্ছে, তারা পপুলার হচ্ছে। বাট আমি মনে করি যে সব কিছু তুমি সোশ্যাল মিডিয়াতে এনে করবে, সেটা আমার মনে হয় না দরকার পড়ে। আমরাও যা করি, যতটুকু করি, 1 পয়সাও যদি ডোনেট করি, আমরা জেনারেলি আনি না বলে অনেকে জানে না সেটা। কিন্তু সোমস ক্লাসরুমও করে, এটুকু মাথায় রেখে চলো। এবার কি করে না করে, এবার অনেকে প্রমাণ চাইবে, হয়তো একদিন আমাদেরকেও আনতে হবে আগামী দিনে, যে কারণ আনতে হবে এই কারণে, লোক দেখানোর জন্য না, বা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নয়। এটা ভালো মেন্টালিটি নিয়েও আনতে পারি, যে যদি আমাকে দেখে 10 জন আমার সাথে হাত মেলা, আমি যদি আজকে 10 টাকা দিয়ে কোনো মানুষকে হেল্প করতে পারি, আমার পাশে এসে যদি আজকে আরও 5 টাকা যদি কেউ হেল্প করে, তাহলে আমি 15 টাকা নিয়ে গিয়ে সেই মানুষটাকে হেল্প করতে পারবো। এটার জন্য আমাকে হয়তো আনতে হতে পারে, যে আমার হাতটাকে আরও শক্ত করবার জন্য আমি আনতে পারি, যে আজকে আমি হয়তো 2টো মানুষ নিয়ে গিয়ে মানুষদের পাশে দাঁড়াতে পারছি। আজকের ইউটিউবে আমি মানে জিনিসটা দেখালাম যে আমি আজকে গিয়ে এইখানে এতটা মানুষকে হেল্প করলাম, তার জন্য আমাকে আরও মানুষ এসে হেল্প করলো, ফলে আমি আরও এগোতে পারলাম। তো আমরা আনি না, জেনারেলি এখনো পর্যন্ত আনিনি, হয়তো আমাদেরকে আগামী দিনে আনতে হতে পারে। কেউ কোনো স্যার যদি করে, সেটা খারাপ না করুক, তাতে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু সোমস ক্লাসরুম সব কিছু দেখায় না এখনো পর্যন্ত, কিন্তু আগামী দিনে যা দিন আসছে, আমাদেরকেও হয়তো এই জিনিসটা করতে হবে। এটা কেউ বলতে পারে স্যার আপনার খারাপ মেন্টালিটির পরিচয় হয়তো হচ্ছে, যাই বলো। আজকে যখন আমি কোনো গ্রামের দিকে ভিজিট করি, বা বাঁকুড়া, বীরভূম কোনো জায়গাতে গেলাম, বা ধরো আমাদের সাউথ 24 পরগনার দিকেই কোথাও গেলাম, রাস্তায় হয়তো আমি চিনি না কোনো একটা ছেলেকে বা কোনো একটা মেয়েকে, সে হয়তো আমাকে চেনে, স্যার সোমনাথ স্যার না, সোমনাথ স্যার না, হ্যাঁ বলো বাবু কে, আমি তো ঠিক চিনতে পারলাম না তোমাকে, স্যার আপনাকে আমি ইউটিউবে দেখেছিলাম। আমি বললাম ওহো আচ্ছা আচ্ছা, স্যার একটা সেলফি নেবো, আমি বললাম হ্যাঁ ঠিক আছে নাও। এরকম প্রচুর ছেলে মেয়ে চলে আসে, যারা এসে সেলফি নেয়, এসে প্রণাম করে, জড়িয়ে ধরে। মানে আমি মনে করি তখনই হয়তো যে সেলফি নিচ্ছে তো আমি সেলিব্রিটি, সেটা না, কিন্তু আমি মনে করি যে তখনই হয়তো আমি হয়তো কিছু না কিছু অ্যাচিভ করে ফেলেছি। এত অ্যাওয়ার্ড, এত কিছু, ঠিক আছে, এটা খারাপ না, টাকা পয়সা যা কামিয়েছি চলে যাবে। কিন্তু আজকে যদি কোনো একটা নতুন অফলাইন সেন্টারে গিয়ে পড়াতে, যেমন আমি বারুইপুরে অফলাইন সেন্টারে পড়াতে গেছি এবছরও, কতগুলো ছেলে মেয়ে যাওয়ার সাথে সাথে ফার্স্ট দিনেই এসে আমাকে পা ধরে জড়িয়ে ধরেছে। আমি কিন্তু পছন্দ করি না আমার কেউ পায়ে ধরুক বা পায়ে পড়ুক, আমি সাথে সাথে তাকে তুললাম, কিন্তু
কেউ এসে আমাকে পায়ে জড়িয়ে ধরছে, কেঁদে ফেলছে আমাকে জড়িয়ে ধরে, তখন আমার মনে হয় যে আমি হয়তো কোথাও না কোথাও মানুষের মনে একটু হলেও জায়গা তৈরি করতে পেরেছি। আজকে যে তোমরা আমার ভিডিও দেখছো, আমি জানি যে অনেকের কাছে আমি হয়তো খুব খারাপ মানুষ, একটা খুব বাজে মানুষ, বহুত অহংকার স্যারের, বহুত এই বলে, নিজেকে বাপ বলে, ইউটিউবের এই বলে ওই বলে, অনেক চ্যানেল আমাকে নিয়ে ভিডিও বানায়, স্যার তো বাপ বলেছে। আরে বাপ কোন সেন্সে বলেছি সেটা বোঝার মতন আকাল তোদের নেই এখনো পর্যন্ত আকাল। আমি বলবো তোদের এখনো হয়নি সেই আকাল। তুমি নিজেকে যদি আয়নাতে রাজা হিসাবে না দেখো না, তাহলে তুমি কোনোদিন রাজার জায়গায় যেতে পারবে না। তুমি যদি নিজেকেই আগে ডাউন হিসাবে দেখো, তোমার নিজের কনফিডেন্স ডাউন থাকে, তুমি তোমার স্টুডেন্টদের কনফিডেন্স কি করে বাড়াবে? আমি বাপ বলি হয়তো ভাবে লোক অহংকারের জন্য বলি না, নিজেকে আমি এখানকার সেরা হিসাবে দেখি। আমি যদি নিজেকে সেরা হিসাবে না দেখতে পারি, তাহলে আমি কোনোদিনও নিজেও সেরা হতে পারবো না, তোমাদেরকেও সেরা বানাতে পারবো না। নিজেকে সেরা দেখা, নিজেকে নিজের চোখে টপ জায়গায় দেখা, যে যতক্ষণ না দেখতে পাচ্ছে সে ততক্ষণ পর্যন্ত অন্য কাউকে বানাতে পারবে না। এটা আমার থিওরির সাথে সবাই এগ্রি হতেও পারে, নাও হতে পারে। আমি জন্যই বললাম, আমার অনেক কিছু হয়তো আমি চিল্লে পড়াই, অনেকে বলে, বা আমি হয়তো মোটিভেশন করি, চিল্লে কথা বলি। এটা বলি তোমাদেরকে মোটিভেট করবার জন্য, তোমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমার মধ্যে আমার এই এনার্জিটা, আমার এই ঊর্জাটা তোমার মধ্যে যাতে একটু হলেও কাজ করে, এটার জন্য আমি বলি। এবার যারা এখানের স্টুডেন্ট আছে, অনেকেই হয়তো আমাকে, অনেকেই আছে খারাপভাবে দেখে, অনেকেই আছে ভালো দেখে, অনেকে খুব ভালোবাসে, অনেকে ভগবান মানে, অনেকে কাছে আমি ইমোশন। কিন্তু 5%, 2%, 4% স্টুডেন্ট থাকবে যারা আমার সম্পর্কে সবসময়, আমি যতই যাই করে নিই না কেন, আমি মরেও যদি যাই, তাতেও তারা আমাকে নেগেটিভ বলবে, যদিও আমার তাতে কিছু আসে যায় না। এখন আমি বলতে পারি, এটুকু হলফ করে বলতে পারি, এখানে ইউটিউবে যতজন ভিডিও দেখছে, এদের মধ্যে 1% হলেও মানুষ এমন আছে যাদের সঙ্গে যদি মানে আমার পার্সোনালি লাইফে দেখা হয়, আমি এটা অহংকার না, পার্সোনালি যদি লাইফে দেখা হয়, তারা হয়তো আমাকে বুকে টেনে জড়িয়ে ধরবে। কেউ বলে স্যার আমি প্রণাম করবো, আমি এগুলো পছন্দ করি না, প্রণাম করবো আমাকে, কিন্তু আমাকে বুকে টেনে জড়িয়ে ধরবে, আমি এটুকু এখনো বলতে পারি গ্যারেন্টি দিয়ে। আমিও কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নই, আমাকেও পড়তে হয়, আমাকেও জানতে হয়, আমিও শিখছি, লার্নিং মোডে আছি, শিখছি। আশা করি আগামী দিন আরও শিখবো, আরও জানবো, আরও তোমাদেরকে শেখাতে পারবো। কিন্তু ওই যে বললাম কথাটা, যে তুমি যতদিন বাঁচবে জীবনে, ততদিন কিছু না কিছু শিখতে থাকবে। সবার আমি ছাত্র, কথা তো আছে জানোই, যতদিন বাঁচি ততদিন শিখি, এটা তো জানোই। কিন্তু ওই ইউটিউবে এসে এনার্জিটা না থাকলে, ইউটিউবে এসে যদি তুমি বলো যে মানে একটা নেতি ভাব থাকে তোমার মধ্যে, একটা নেতানো ভাব চলে আসে, তাহলে তোমার মানে স্টুডেন্টদের মধ্যে সেই ভাবটা কাজ করবে যে স্যার যদি এত মানে লো কনফিডেন্সের পাবলিক হয়, তাহলে স্টুডেন্টদের মধ্যে সেই কনফিডেন্সই জাগবে না। আর তোমার মধ্যে যখন একটা এনার্জি থাকবে, তোমার মধ্যে যখন একটা ঊর্জা থাকবে, সেটা তুমি আশেপাশের লোককে রেডিয়েট করতে পারবে, সেটা তাদেরকে তুমি দিতে পারবে। আমি সেই ঊর্জাটাই তোমাদেরকে ডোনেট করি। কোনো স্টুডেন্ট আছে যার হয়তো জীবনে সত্যি কথা বলতে হয়তো বাবা নেই, বা কারোর হয়তো মা নেই, বা কারোর হয়তো দুজনেই নেই, সে ফিল করতে পারে যে তার ব্যথাটা কি। কারোর হয়তো সবাই আছে, কিন্তু পড়ার মতন সামর্থ্যটুকু নেই, যেটা আমার ছিল একসময় ক্লাস 12-এ। আমার বাড়ি বিক্রি করতে হয়েছিল আমাকে পড়ানোর জন্য, সামর্থ্য ছিল না আমার ফ্যামিলির। তো প্রত্যেকটা মানুষের লাইফ, প্রত্যেকটা মানুষের সমস্যা এক নয়, প্রবলেম এক নয়। কিন্তু আমরা যতটুকু মানে সময় ধরে আছি এখানে, যতটুকু সময় ধরে বাঁচবো, লড়াই করে যাবো সালা, ময়দান ছাড়বো না, যতক্ষণ না মানে নিজেকে নিংড়ে দিতে পারছি, যতক্ষণ না পর্যন্ত নিজেকে ওই জায়গায় নিয়ে যেতে পারছি, লড়াই ছাড়বো না। ঠিক আছে? আরো একবার হাতটা ধরে উঠে দাঁড়া, লড়াই এখন অনেক বাকি রে ভাই, এখনো অনেক বাকি। নিট তো জাস্ট একটা পরীক্ষা, এই পরীক্ষাতে কেউ ফেল করবে, কেউ পাস করবে, 1-2% স্টুডেন্ট হয়তো বেরোবে, অনেকে পারবেই না নিটে, সেটা তোমরাও জানো। আজকে তুমি যদি কোনো একটা বড় কোনো নাম করা XYZ কোনো ইনস্টিটিউশনের স্টুডেন্ট হও না কেন, 100টা স্টুডেন্ট পরে হয়তো একজন ক্র্যাক করবে নিট, কি যেই একজন ক্র্যাক করবে, নাও করতে পারে, সেই ইনস্টিটিউশন থেকে কেউ নাও করতে পারে। তাহলে তার কি লাইফ শেষ? তার কি জীবন শেষ? সে কি আর কোনোদিনই কিছু করতে পারবে না? ভাববে একটুখানি দিমাগ দিয়ে, ভেবে দেখো, তোমার লাইফ কখনোই কোনো কিছুতে শেষ হয় না। তোমার যখন একটা দরজা বন্ধ হয়ে যায় তোমার জন্য, ভগবান তোমার জন্য আরও কয়েকটা দরজা খুলে দেয়। চিনতে পারার ক্ষমতাটা তোমার চাই, যে কোন দরজা দিয়ে আমি যাব, কোন দরজা দিয়ে আমি হাঁটবো। এটুকুই বলবো।
তোমার লাইফের সমস্যা আমার লাইফের সমস্যা এক নয়, তোমার আশেপাশে থাকা বন্ধুর লাইফের সমস্যা এক নয়, প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে। কেউ বিন্দাসও আছে ধরে নিলাম, কিন্তু যাই করো না কেন জীবনের লড়াইটা কখনো ছেড়ো না। নিট পারোনি, আবার দাও, আবার হয়নি আবার দাও, আবার দাও, আবার দাও, যতবার তোমার অ্যাটেম্প্ট থাকে তুমি দিয়ে যাও। আর তোমার অ্যাটেম্পট মানে আমি মনে করলাম ধরো তোমার কাছে হয়তো তুমি পারছো না দিতে, তাও হচ্ছে না, এই জায়গাটা ছাড়তে হবে, বেরোতে হবে, বেরো এখান থেকে, এই ময়দান থেকে বেরিয়ে অন্য কোনো কিছু ডাইমেনশন তৈরি করো, যেখানে হয়তো তুমি এখানের থেকেও বেশি সাকসেসফুল হয়ে গেলে। আমি নিজে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট ছিলাম, স্যার আপনি কি চাকরি পাননি, জব পাননি, তাই জন্য আজকে এসে আমাদের পড়াচ্ছেন? সব পেয়েছিলাম বাবু, ছেড়েছি, ইচ্ছা করে ছেড়েছি, স্যাক্রিফাইস প্রয়োজন কিছু কিছু ক্ষেত্রে। সব বলছি না ইউটিউবে, পরে একদিন আবার নিজের লাইফ নিয়ে ডিসকাশন করা যাবে। তো সব ছেড়েছিলাম, তো ছাড়ার পথে আজকে আমরা ইউটিউবে পড়াচ্ছি। আজকে ইউটিউবের চ্যানেলের প্রায় সাবস্ক্রাইবার 1,62,000 63,000 হয়ে গেছে, 1.5 লাখ কমপ্লিট হয়ে গেছে সাবস্ক্রাইবার। তা আমরা কি সাকসেসফুল হইনি? সাকসেসফুল হয়েছি, অন্য ফিল্ডে হয়েছি। জীবন কি থেমে গেছে? জীবন থামেনি, জীবন থামে না, জীবন চলবে। শুধু তুমি পড়ে গেলেও উঠে দাঁড়াতে শেখো, তোমার জীবন চলবে। আজকে এটুকুই বলবো, আগামী দিনে নিট পরীক্ষা দাও, সাকসেসফুল হবে। কেউ কেউ হয়তো ফেলিয়ার হবে, কেউ আবার সাকসেসফুল নাও হতে পারে, পরের বার দিয়ে হয়তো হতে পারে, কেউ নাও হতে পারে, পরপর দিয়ে যাচ্ছে নাও হতে পারে, কিন্তু জীবন থেমে যাবে না তুমি যদি নিজে না থেমে যাও। এটুকুই বলবো। টাটা।